এই মুহূর্তে সবথেকে বড় খবর পূর্ব বর্ধমানের ২৬ নম্বর ওয়ার্ডের বাউরিপাড়া থেকে এলাকা দখলকে কেন্দ্র করে গতকাল রাত থেকে উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ, উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে বাড়িতে ভাঙচুর, মারধর এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। মহিলারাও রেহাই পাননি বলেই অভিযোগ। তাদের মারধর করা হয়েছে এবং হেনস্থার অভিযোগ উঠেছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। স্থানীয়দের একাংশের দাবি, এলাকা অধিকাংশ তৃণমূলের সঙ্গে যুক্ত থাকলেও তুফান নামে এক যুবক বিজেপি করতেন। স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ সাহার দাবি, তুফান একসময় তাদের সঙ্গেই বিজেপি করতেন। বর্তমানে তিনি এলাকার কিছু যুবককে নিয়ে দাপট দেখাচ্ছেন এবং অশান্তির পরিবেশ তৈরি করছেন বলে অভিযোগ। ঘটনা জুড়ে বর্ধমান থানার পুলিশ তুফানকে আটক করেছে। অন্যদিকে বিজেপি নেতা রাজু সাহা জানিয়েছেন, কালী পুজোর পর থেকে এলাকায় বারবার অশান্তির ঘটনা ঘটছে। তার দাবি, এটি রাজনৈতিক সংঘর্ষ নয়, বরং এলাকা দখলকে কেন্দ্র করে এই সংঘাত। প্রায় শহীদ মারধর, রক্তাক্ত হয় এবং আহত হওয়ার ঘটনা ঘটছে, কিন্তু এখনো তার স্থায়ী সমাধান হয়নি। আসুন শুনে নেওয়া যাক উভয় পক্ষের বক্তব্য। পূর্ব বর্ধমান থেকে আলী মিরাজের রিপোর্ট, মাটির মানুষ ডিজিটাল নিউজ। তখন এসছি, তখন দেখছি এদের ছেলেগুলোকে ঠিলাঠিলি করে মারপিট করছে। আমি গিয়ে জাস্ট ছাড়াতে গেছি। এই যে আমার পেছনে 12টা সেলাই হয়েছে, এই রিপোর্টও আছে আমার কাছে। আমার এটাই হচ্ছে ভুল, আমি যে ওখানে ছাড়াতে গেছি। আরে তৃণমূলে যারা এজেন্ট ছিল, তৃণমূলে যারা ছেলে ছিল, যারা আজকে বলছে আমরা বিজেপি, আজকে তারাই ঝামেলাটা করেছে। তারাই নাম হচ্ছে জনি, তারপর হচ্ছে দুঃখী, তারপর হচ্ছে তোমার উত্তম, সব তৃণমূলের। হ্যাঁ, এখন বিজেপি সেজেছে। এরা এজেন্ডারই ছিল। এলাকার মানুষ অভিযোগ করছে যে আপনারা নাকি এই এলাকার ঘরের ভেতরে ঢুকে না, একদমই না, একদমই না, একদমই না, এটা একদমই না স্যার। আমাদের যা হয়েছে রাস্তার মধ্যেই হয়েছে। আমরা না কারো বাড়িতে গেছি, না কারো বাড়িতে ঝামেলা করেছি। কোনো বাড়ি ভাঙচুর হয়েছে? না না না, ওসব বানি বলে এই যে বল ওইখানে বাইরের ছেলে এসে মদ খাচ্ছিল। আমাদের ছেলেটা খালি এটাই বলেছে, দেখ বাইরের ছেলে কেন একটু মদ খাবে, রাত 11টা বাজছে, নিজে নিজে ঘুমবে বলেই এসেছে। তখন বলেছে তোর বাপের জায়গা, দেখ মালটাল খেয়ে এইসব বলিস না, তোরা তো নিজেদের মধ্যেই, আমাদের নিজেদের মধ্যেই লোক, তোরা এইভাবে অশান্তি একটা ঝামেলা করিস না, বিবাদ করিস না। কেন যেহেতু একটা ছেলে এখানে দাঁড়িয়েছে, সবাই মিলে মিলেমিশে থাক, তোরা অশান্তি করিস না। ওরা মানে সবকিছু রেডি করেছিল মারপিট করার জন্য। ওরা কি কোনো পার্টি করে? ওরা টিএমসি পার্টি করে। কি পদে আছে? ও বিজেপি পার্টি করে, ও প্রথম থেকেই বিজেপি করে আসছে। বিজেপি পার্টি ওকে দায়িত্ব দিয়েছে, যা দেওয়া হয়েছে। তারপরে আমার ছেলেকে ফোন করে সবাই ডাকা হচ্ছে, এই দেখ বাতে এখন অশান্তি মারপিট হচ্ছে। তখন ও ওখান থেকে বলছে তোরা মারপিট করি না, বলছে দেখ এমন মারপিট হচ্ছে, মাথা ফাটাফাটি হয়ে যাচ্ছে। সর্বাধিকে পুলিশ পাঠিয়েছিল, ফোন করে দেখুন আমাদের পাড়াতে অশান্তি ঝামেলা হচ্ছে, তা পুলিশ পাঠান। তখন কিন্তু পুলিশ আসে নাই। যখন খুব মারামারি ফাটাফাটি সবাইকে কাটাকাটি হয়ে গেছে, তখন পুলিশ এসে আমাদেরকে ধমকিয়ে ঘর ঢুকাচ্ছে, কিন্তু ওরা মেরেছে, ওদের কেউ কিছু বলছে না। আবার উল্টাই তুফানকে আর আমার ছেলেকে ধরে যাচ্ছে। কালকে ছেলে, আমাদের ছেলেগুলো এখানে বসে গল্প দাঁড়িয়ে ছিল, এখানে 3টে ছেলে। দিয়ে আমি ঘরে ঘুমাচ্ছিলাম, দিয়ে ছেলেটা ঘরে ছিল, আমি মাঠে ছিল। এবার মাকে বলছে, মা আমাকে ছেলেগুলো সব মারছে। কারা মারছে? বলছে পাড়ার ছেলেগুলো সব মারছে। দুপুর মা তখন ছুটে গেছে, দুপুর মাকে ছেলে ফেলে দিয়েছে। দিয়ে এখন মা মাটি হয়ে যাওয়ার পর আমি ঘরে ঘুমাচ্ছিলাম, আমি ঘুমিয়ে গেছিলাম। ঘর থেকে টেনে নিয়ে এসে মারলো আমাকে। কারা মারলো? এই পাড়া ছিল। কেন? কে ছিল? ছিল মামা ছিল, আর রঞ্জিত ছিল, আর দুজন ছিল। তুফান ছিল না? তুফান ছিল। রাত 11টার সময় মারামারি হচ্ছে, আমার ভাইদেরকে মারছিল। কেন তো আমি ওই বাড়ি থেকে এলে তবে তো বুঝতে পারবো। আর তো বেরিয়েছি, দেখছি খুব মারামারি হচ্ছে। তারপর আমরা ছাড়াতে এলাম, যাই হোক কিছু একটা হয়েছে, তাই গন্ডগোল, তাই মারামারি হচ্ছে। দিয়ে এসে আমরা ছাড়াতে গেছি, আমাদেরকে মেয়েগুলোকে সব কটাকে মেরেছে, কাকাদেরকে মেরেছে, ফেলেছে, 3-4 জনকে ফেলেছে, উপরে মারছে। মেয়েগুলো চুল ধরে টানাটানি করেছে। আমার এখানে মেরেছে, আমি কাল রাতে হসপিটাল যেতে পারিনি, মাথায় মেরেছে, নাইটি ধরে এরকম করে টেনে ছিঁড়ে দিয়েছে, এই যে মেরেছে। আর ওই যে প্রেগন্যান্ট মহিলা আছে, ওকে ওইরকম করে অভিশাপ দিচ্ছে। মহিলাকেও মেরেছে? হ্যাঁ, ওই যে নাইটি ছিঁড়ে দিয়েছে। আমাদের পাড়ার লোক, পাড়ার মেয়েগুলো, নামগুলো ওই পায়েল ক্ষেত্রপাল ছিল, রুম্পা ক্ষেত্রপাল, আর আমাকে যে মেরেছে মামুনি ছিল, আর আকাশ ক্ষেত্রপাল আছে, আর ওই একজনের কি যেন নাম, ওর পিয়া। আর একটা দেখা যাচ্ছে যে ওনাদেরও তো একজনের মাথা ফেটেছে, 11টা সেলাই হয়েছে, সেলাই হয়েছে। হ্যাঁ, তো ওদেরকে কে মেরেছে তাহলে? ওদেরকে ওরা মারামারি করতে করতে ওদের এই লাঠিতে হয়ে গেছে। আর রাত্রিবেলা আমরা যে ভিডিও কল করবো সেটাও করতে, কারণটা কি? ওইটা ওদের কাছ থেকে জানি।
ছেলেরা মেয়েদেরকে মারছে, জামা আমার কাপড় ফুল ছিঁড়ে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, জামা কাপড় ছিঁড়ে এই দিয়েছে যে জামা কাপড় ছিঁড়ে দিয়েছে, আমার দুটো বাচ্চা আছে তাই আমি যেতে পারিনি তো হসপিটাল, আর মাথা ফাতা ফাটিয়ে দিয়েছে সব। কি করবো? হ্যাঁ জানিয়েছিলাম, পুলিশ এসেছিল, প্রশাসন একজনকে অ্যাটাক করেছে, অ্যাটাক করেছে। তুফানকে আটক করেছে কাল রাতে। যাই হোক আমি তো আসিনি, আমার বাচ্চা ছিল, আমি ওই বাড়ি চলে গেছিলাম। তো এরকম করে কি রাতে আমাদেরকে এরা অত্যাচার করে। আপনারা কি এখন আতঙ্কে আছেন? হ্যাঁ আতঙ্ক তো অবশ্যই। ঘটনাটা দীর্ঘদিন কালী পুজো থেকে শুরু করেছে। এটা কালী পুজো শুরু, ওরা আমাদের কাছে এসে ঝামেলা করছে, অত্যাচার করছে, কি বিষয় জানি না। আমাদের ক্লাব, আমাদের মন্দির, আমরা থাকবো, আর ওরা এসেছে পার্টিগত দিক দিয়ে এখানে দখল করার চেষ্টা করছে। ঠিক আছে, তারপর থেকে ওটা মারামারি হয়েছে, ঝামেলা হয়েছে, পুলিশের কাছে কমপ্লেন দিচ্ছি, তখন কিছু হয়নি। আবার ভোটের রেজাল্ট যখন বেরোয়, আমরা পরিস্থিতির কারণে হয়তো আমাদের ঘর ভেঙে দিচ্ছিল, আমাদের সামাসের আটকে দিচ্ছিল, সেই হিসেবে আমরা টিএমসিতে ধরেছিলাম, পতাকা ধরেছিলাম, তবে আমার সামাসের ঘরে হয়েছিল, সেই কারণে আমাদেরকে সবাইকে অত্যাচার করেছে, ঝামেলা করেছে। এই হচ্ছে তুফান বলে একজন ছেলে, ও বিজেপি করতো, ও বিজেপি করার ফলে সমস্ত যারা টিএমসি করতো ওকে দল ধরে নিয়ে আমাদেরকে ঝামেলা করতে, মারামারি করছে, সমস্ত মহিলাদেরকে হাত দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আমরাও বিজেপি করতাম, তোমার সঙ্গে গেছি, আমরাও বিজেপি করতাম, কিন্তু পরিস্থিতির সামনে আমাদের সামাসেল যখন আটকে দেয়, তখন আমরা টিএমসি পার্টির লোকেরা যখন আসে বাড়িতে, সামাসেল আটকে দিয়েছে, সেই পরিস্থিতিতে আমরা টিএমসি পতাকা ধরেছি, তবে আমার সামাসেল উদ্ধার হয়েছে। তুফান সেখানে আমি তুফানকে দিয়েছিলাম সামালটা করতে, ও জানে, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু আজকে ও আমার সাথে কোনো বিচ্ছেদ, কারণ ও ঝামেলা আমাদেরকে সবাইকে মেরেছে এবং আমাদের মহিলাকে হাত দিয়েছে বলে ওর সাথে আমার বিচ্ছেদ। ও কেন এরকম করছে? কিছু হয়তো ওর মাথার উপরে কেউ আছে, কে আছে? কার 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 কথা? হ্যাঁ, বর্তমানে দখল করবে। হচ্ছে এটা 26 নম্বর ওয়ার্ড। তো সমস্যা হচ্ছে একটাই, যে এখানকার এলাকার মানুষ বিভিন্ন দিনেই অভিযোগ করে আসছে, বলছে যে এরকম বিজেপি যাদের থেকে জিতেছে, আমরা কিন্তু খুবই অসন্তুষ্ট বোধ করছি। লাকুটি বাউরিপাড়া বলে কোনো একটা জায়গা রয়েছে, সেখান থেকে হয়তো কিছু ছেলে বিজেপি করতো, কিন্তু এখন ম্যাক্সিমাম আমিও দেখছি কিছুদিন থেকেই যে একটা তৃণমূল যারা করতো, তারা তৃণমূলের টাইমে তৃণমূল করেছে, বিজেপির টাইমে এখন বিজেপিতে ঢুকে আজকে এলাকাকে অশান্ত করছে কিছু কিছু এলাকা। এখন এই যে কালকে রাত্রেবেলা, এটা দীর্ঘদিন কালী পুজোর পর থেকে চলছে, আমাকে বললো এখানকার অনেক লোক, তো এখানে এলাকা দখলে লড়াই চলছে। আর কিছু লোক, এই মন্ডল প্রেসিডেন্ট কিছু লোককে এতটাই মাথায় তুলে রেখে দিয়েছে যে তারা যা পাচ্ছে পাইছে। তো কালকে রাত্রেবেলা এখানে অনেক অশান্তি হয়েছে, ঝামেলা হয়েছে, কিছু লোকের মাথা ফাটি দেওয়া হয়েছে, কারোর হাত ভেঙে দেওয়া হয়েছে, এবং পুলিশকে এরা জানিয়েছে, পুলিশকে কমপ্লেন করেছিল, বলছে পুলিশও নাকি কোনো রকম স্টেপ নেয়। তো আমি সকালবেলা এই ব্যাপারটা জানাতে আমাকে যখন জানিয়েছে, তো আমি এখানে এলাম। তো এই ব্যাপারটা আমরা আগামী দিনে ওই আমাদের জেলা নেতৃত্ব আর আমাদের যে বিধায়ক, ওনাকে জানাবো। আর এলাকাবাসীর কি সমস্যা আছে না আছে, অনেক কিছু হয়েছে, বলতে বাড়ি যে এখন 3 না 4 জন হয়েছে, এই যে এনাদেরকে বাড়ি ঢুকতে দিচ্ছে না, যেখানে আমাদের রাজ্য অফিস থেকে একদম স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন আছে যে টিএমসি বিজেপি সিপিএম কোনো কারোর চমকানো যাবে না, ধমকানো যাবে না, এলাকা সুস্থ এবং শান্ত পরিবেশ রাখতে হবে। আমি আগামী দিনে বার্তা দিয়ে এসেছি আমাদের 26 নম্বর ওয়ার্ড থেকে যে এলাকা শান্ত রাখবো, কোনো রকম ঝামেলা অশান্তি হবে না। কিন্তু টিএমসি থেকে কিছু লোক মানে হঠাৎ বিজেপি হয়ে তারা হচ্ছে এই জায়গাগুলোকে অসন্তুষ্ট করছে। এই একটা আমাদের ক্লাব, খুব নামকরা ক্লাব, এই যে সঙ্গীতলা ক্লাব, এই যে পুজো হয় এখানে। তো এইটা হচ্ছে টিএমসি আমলে ওই যে চোর কাঞ্চন কাজী হারমাদ একটা, ওই চোর কাঞ্চন কাজী এটাকে একজন নিজের হাতিয়ার করে নিয়েছে। এরপর ওই চোর কাঞ্চন কাজীর যে চোরগুলো, ওগুলো আজকে বিজেপিতে ঢুকে ভাবছে আমি এখানে আবার দখল, ঠিক আছে, কিন্তু এখানকার আশেপাশের লোক কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে, বিজেপির সাথে যুক্ত আছে, হয়তো ওপেনলি বিজেপি করেনি। তো প্রত্যেকটা ভিডিও ফুটেজ এনারা আমাদেরকে দিয়েছেন, তো আমরা আমাদের বিধায়ককে জানাবো এবং আমরা জেলা নেতৃত্বকে জানাবো। আর এখানে হচ্ছে যেই 4-5টা ছেলে, খুব গুটি কয়েক 5-6টা ছেলে মিলে এই জিনিসগুলো করে বেড়াচ্ছে, দলের বদনাম করছে, দল বিরোধী কাজ করতে দেবো না। যেহেতু কমপ্লেন আমার কাছে এসছে, বাকিটা আপনারা এই লোকের সাধারণ মানুষের কাছে জানুন, তারা আপনাকে বলবে। আমার নাম রাজু মালিক, 26 নম্বর ওয়ার্ডের।